ভাই মেশিন টেশিন বেচার তো কোনোদিন খবর টবর পাই নাই। আপনার ওই পার্টি এতে ঘুরে টুরে গেল, এরা মেশিন দুইটার দাম বলে টলে গেল, আর কোনো খবরে দেখতেছি না। একটু দেখেন না কি করা যায় দাদা, কষ্ট দিচ্ছি। আমার দুইটা বেচুন। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বাংলাদেশ মমতা কম্পিউটার এমব্রয়ডারির পক্ষ থেকে সকলকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা। শিরোনাম: 20,000 টাকা এবং একটি মুখোশের অপমৃত্যু। একজন মানুষ 2 বছর দীর্ঘ আকুতির যখন একটা সফল লেনদেনের পর হিমশীতল নীরবতা রূপ নেয়, তখন ঘৃণ্য নয় বরং মানবচিত্রের প্রতি এক গভীর করুণা জাগে। সেলিম ভাই নামটা এখন আর কোনো ব্যক্তি নয়, বরং এক সুনিপুণ অভিনব স্বাক্ষর। বিগত 24টা মাস তিনি আমার দরজায় কড়া নেড়েছে। তার সেই নূরে পড়া শরীর অনুনয় বিনয় করার পরে পা ধরে আকুতি দেখার মনে হতো এই মেশিন বিক্রির উপর বুঝি তার অস্তিত্ব টিকে আছে। সম্পর্ক সেই নিবিড়তা, সেই গভীর বিশ্বাস। যখন কোরবানির ঈদের হট্টগোল তিনি মেশিনটা সাথে সাথে বিক্রি হয়ে গেল, তখন বুঝতে পারলাম পৃথিবীর সব থেকে সমস্ত জিনিস হলো মানুষের কথা। বিষয়টা 20,000 টাকা পাওনা নিয়ে নয়, বিষয়টা সেই রূপান্তরের গতি দেখা। যে সেলিম ভাই 2 বছর ধরে আমার ছায়ার মতো ছিল, তিনি আজ আমাকে চিনতে পারছে না। ফোনটা যখন বেজে থেমে যায়, কিংবা ওপাশ থেকে যখন কোনো অচেনা কণ্ঠর মতো শীতল আসে, তখন নোয়াখালী বা বরিশালের আঞ্চলিক পরিচয় বড় হয়ে ওঠে না, বরং বড় হয়ে ওঠে মানুষের অন্তিম স্বার্থপরতা। একজন লেখক হিসেবে আমি দেখি সেলিম ভাই এই বাটপারি আসলে এক ধরনের শিল্প। নিজের প্রয়োজন মেটানোর পর্যন্ত তিনি নিজেকে একজন আদর্শ ভক্ত, আর প্রয়োজন শেষে তিনি আজ এক বিস্ময় পথিক। তার কাছে হয়তো এটা স্রেফ একটা চতুর ব্যবসা, কিন্তু আমার কাছে এটা বিশ্বাস, এক নিঃশব্দ চিন্তা। মানুষের পায়ের ধুলা থেকে কপালে উঠতে সেলিম ভাইদের 2 বছর লাগে, কিন্তু মানুষ থেকে অমানুষ হতে স্রেফ একটা সফল লেনদেন। 20,000 টাকার বিনিময়ে তিনি হয়তো কিছু নোট গুনে নিয়েছে, কিন্তু আজ অজান্তে বিক্রি করে দিয়েছে নিজের মেরুদণ্ড আর আমার মতো মানুষের বিশ্বাস আর ক্ষমতা। দিন শেষে সেলিম ভাই জিতে গেছে, কিন্তু একজন মানুষ হিসেবে তিনি আজ একজন কাছে বড় বেশি অচেনা, বড় বেশি নগণ্য, বাটপার এবং চির অকৃতজ্ঞতার শিকার। মেশিনটা বিক্রি করে দেন ভাই, খুব সমস্যায় আছি ভাই। ড্যামরা থেকে রহিম ভাই। হ্যাঁ রহিম ভাই, কি অবস্থা ভাই? মেশিনটা বিক্রি করলেন, আমার মিডিয়ার টাকা দিবেন না? কবে? কবে বিক্রি করছেন? হ্যাঁ মেশিনে পেয়েছি না। মেশিন তো আমার এলাকায়, আমার কারখানার পাশে মেশিন ভাই। আমি তো জানি না দাদা, আমার তো মেশিন বেচছে সিটাঙে। আপনি কি চিটাগাঙে বেচছেন? আপনি কোরবানির আগে বাইনা নিছেন 14,50,000। আচ্ছা ভাই, কথা বলতে চাই, রুগী আছে। আচ্ছা, আপনি আমার টাকাটা দিবেন কিনা সেটা একটু বলেন ভাই।